জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। মরবো কয়বার? বলেন কয়বার? মরার জন্য নির্ধারিত সময় আছে। জীবন থাকবে কি থাকবে না, কে নারাজ হলো, কে রাজি হলো, কে বেজার হলো, কে খুশি হলো, এগুলো পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত। এইভাবে 1947 সালে দেশ দুভাগ হয়। এক ভাগ হিন্দুদের শাসিত এলাকা, আরেক ভাগ মুসলমানদের শাসিত এলাকা। মুসলমানদের শাসিত এলাকায় অঙ্গীকার ছিল, জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল, শপথ করা হয়েছিল, কমিটমেন্ট করা হয়েছিল, মুসলমানদের শাসিত এলাকায় আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, 1947 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত 78 বছরের সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা, আর 71-এর পর থেকে 24 সাল পর্যন্ত 54 বছর আমার বাংলাদেশের শাসকরা, তারা জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার, ইমানের সঙ্গে কৃত অঙ্গীকার, আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার, ফ্যাসিবাদীরা আমাদের জানের শত্রুতে পরিণত হয়েছে। গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার এবং আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে জুলুম, নির্যাতন, স্টিম রোলার পরিচালনা করা হয়েছে আমাদের উপর। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরাও শপথ করেছি, ভাই জীবন জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই। মরবো কয়বার? বলেন কয়বার? মরার জন্য নির্ধারিত সময় আছে। জীবন থাকবে কি থাকবে না, কে নারাজ হলো, কে রাজি হলো, কে বেজার হলো, কে খুশি হলো, এগুলো পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত। আপনারা সাথে থাকবেন তো আমাদের ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বুঝাই পরিস্থিতির জটিলতাটা, ভয়াবহতা। পরিস্থিতি শুধু আমি এবং আপনি না, আমাদের গোটা দেশবাসী, যত মুসলমান আমরা এই ধরনের তাগুতি শাসনের অধীনে আমরা থাকি, আমরা ইমানের দিক থেকে একটা জটিল পরিস্থিতির সম্মুখীন আছি। পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা প্রশ্ন করে আপনারা বুঝে শুনে জবাব দিয়েন। আচ্ছা, আপনাদের বাড়িতে অনেক সময় চুরি হয়, ডাকাতি হয়। আচ্ছা, অনেক সময় নানা কারণে মানুষ খুন হয়। আচ্ছা, মনে করেন আপনার বাড়িতে চুরি হলো, অথবা ডাকাতি হলো, অথবা আপনার কোনো আপনজন, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বাবা কোনোভাবে খুন হয়ে গেলেন, তখন আমাদের সমাজের মানুষরা কি করে? বলেন কি করেন? কি করেন? আইন রাষ্ট্রায়নে মানে কি করে? মামলা করে। কি করে? কথা ঠিক, মামলা করে। আচ্ছা, আপনি একটা মামলা করলেন, এরকম ঘটনা কি খুব রেয়ার না? অহরহ ঘটনা ঘটতেছে। আমাদের অনেকেই নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা এই ধরনের মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনি যেই মামলাটা করলেন, আদালত এটার বিচার করবে, সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করবে। সাক্ষী প্রমাণ যাচাই বাছাই করার পরে যদি আদালতের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ, অমুকে চুরি করেছে, অমুকে ডাকাতি করেছে, অথবা অমুকে খুন করেছে, তখন আদালত চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে রায় দিবে কি দিবে না? রায়টা যে দিবে, এই যে আমাদের দেশে এরকম প্রতিদিন অসংখ্য রায় হচ্ছে, তো আপনার মামলায় যখন রায় দেওয়া হবে, তো চোরের বিরুদ্ধে যখন আদালত রায় দিবে, আল্লাহর কোরআনে যে আইন দেওয়া আছে চোরের শাস্তি হিসেবে, সেই আইন অনুযায়ী তো রায় দিবে না? হ্যাঁ, আমাদের দেশে যেই রায় দিবে আদালত, এটা কি কোরআনের আইন অনুযায়ী দিবে? ডাকাতের বিরুদ্ধে যেই শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? খুনির বিরুদ্ধে যেই শাস্তি দিবে কোরআনের আইন অনুযায়ী দিবে? তাহলে কোন আইন অনুযায়ী দিবে বলেন? কোন আইন?
মানুষের বানানো আইন, এবং সেটা সাধারণ কোনো মানুষ না, ব্রিটিশের বানানো আইন। আমাদের ঢাকায় ব্রিটিশ কারা কারা জানেন? সমাজের সবচেয়ে বড় বাটপার যে লোকটা, অর্থাৎ ধোঁকাবাজিতে তার সাথে কেউ পারে না, চিটারিতে তার সাথে কেউ পারে না, শেষ পর্যন্ত বলে শালা একটা ব্রিটিশ। বলে কিনা আপনাদের এলাকায় আছে এই পরিভাষা? তার মানে এটা কি? ব্রিটিশ মানেই হলো সবচেয়ে কঠিন বাটপার আর চিটার। এই ছলে বলে কৌশলে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতে করতে ব্রিটিশরা আমাদের সঙ্গে 190 বছর পর্যন্ত এই ধোঁকাবাজি করছে। এই জন্য আমাদের দেশের মানুষ সবচেয়ে বড় ধোঁকাবাজ আর বাটপারকে বলে। সেই ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। এবার আপনি বলেন, ব্রিটিশ যে আইনটা করলো সেটা আমার আল্লাহর আইনের সপক্ষে না বিরুদ্ধে? তো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় তাগুত। আর কোরআন বলেছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা সব বেঈমান। এবার এই কোরআনের আয়াত অনুযায়ী আমি এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আপনি চুরির মামলায় আপনি আদালতের কাছে বিচার চাইতে গেলেন, এই যে ডাকাতির মামলায় আপনি ডাকাতের বিরুদ্ধে যেই তাগুতের কাছে বিচার চাইতে গেলেন, কারণ তারা তো আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে না, তারা তাগুতের আইনের অনুযায়ী বিচার করবে। তো আপনি তাগুতের আইনের কাছে বিচার চাইতে গেলেন চোরের বিরুদ্ধে, আপনি ডাকাতের বিরুদ্ধে বিচার চাইতে গেলেন তাগুতের আইনের কাছে, আপনি খুনির বিরুদ্ধে বিচার চাইতে গেলেন তাগুতের আইনের কাছে। কোরআনে কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হলে ইমানদার হতে পারে না। এই আয়াতের ঘোষণা অনুযায়ী যারা এই প্রচলিত তাগুতি বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে গেল, ঈমান আছে না গেছে? তো ঈমান আছে না গেছে? তো এখন তো আপনারা এই ফতোয়া দিতেছেন যে ঈমান নাই। তো যারা যারা মামলা করছে তারা তো সব তাগুতি আইনের কাছেই মামলা করেছে। এখন তাগুতি আইনের কাছে মামলা করলে কোরআনের ঘোষণা অনুযায়ী তো ঈমান থাকে না। তো ঈমান না থাকলে এখন করবেন কি তাহলে বলেন? উপায় কি? এখন কি মামলা না করে থাকবেন? চোর চুরি করে চলে যাক, মামলা করব না, কারণ মামলা করতে গেলে ঈমান থাকে না। এখন দেখেন সমস্যা কি, যদি আপনি চোরকে কিছু বলতে কিছু না বলেন, চুরি বাড়তে থাকবে। মামলা করতে গেলে ঈমান যায়, মামলা না করলে সম্পদ যায়। ডাকাতির বিরুদ্ধে মামলা করলে ঈমান যায়, মামলা না করলে ডাকাতি হয়। খুনির বিরুদ্ধে মামলা করলে ঈমান যায়, মামলা না করলে মানুষের জান যায়। সমস্যা কি সমস্যা না? বলেন সমস্যা কি সমস্যা না? ভাই, যারা তাগুতি আইনের কাছে বিচার চাইতে গেছে কোরআনের ফয়সালা অনুযায়ী তাদের ঈমান নাই, এবং আসলেই সেই অনুযায়ী আমাদের দেশের অধিকাংশ মানুষের ঈমান থাকার কথা না। তবে একটা কারণে ঈমানটা পরিপূর্ণ না গিয়ে এখনো ঝুলন্ত আছে, ঝুলে আছে বুঝেন? ঝুলে রয়েছে আর কি। একটা কারণে যায় না ঈমান। কি কারণে? সেই কারণটা হলো যে আমরা কেউ স্বেচ্ছায় তাগুতের আইনের কাছে বিচার চাইতে যাই না, আমরা যাই বাধ্য হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এখানে আল্লাহর আইনের দ্বারা যদি বিচারের ব্যবস্থা থাকতো, আমরা কেউ তাগুতি আইনের কাছে বিচার চাইতে যাইতাম? আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার পাওয়ার ব্যবস্থা থাকতো, তাগুতি আইনের কাছে কোন মুসলমান বিচার চাইতে যাইতো? তো মুসলমান তাগুতি আইনের কাছে বিচার চাইতে যায় কেন? খুশিতে না বাধ্য হয়ে? বাধ্য হয়ে যেহেতু যায়, এই জন্য ঈমান যায় নাই, ঈমানটা এখনো ঝুলে আছে।